নবপত্রিকাবাসিনৈ নবদুর্গাঐ নমঃ। এই যে নবপত্রিকা কথাটির আমরা উল্লেখ করছি, নবপত্রিকা অর্থটা কি? বাংলা, অসম, ওড়িশা এই 3 জায়গাতে যে দুর্গাপূজা হয়, এর মধ্যে দুর্গাপূজার প্রাক্কালে সপ্তমীর দিন সকালবেলায় একটি প্রথা আছে, যে প্রথাটিকে আমরা বলি কলা বউ চান করানো অথবা নবপত্রিকা স্নান। দুয়েরই একই অর্থ। একটি কলা গাছের সঙ্গে বেশ কিছু উদ্ভিদকে অপরাজিতা গাছ দিয়ে বেঁধে আমরা স্নান করাই এবং তাকে লাল পাড় সাদা শাড়ি বা একটি কাপড় দিয়ে মুড়ে একটি স্ত্রীর রূপ দেওয়া হয়, যাকে আমরা কলা বউ বলে অভিহিত করি। এবার এই কলা গাছের সঙ্গে যে 9টি গাছের কথা বলা হচ্ছে, তাদের নাম কি কি? গুলি হলো রম্ভা, কচ্চি, হরিদ্রাশ্চ, জয়ন্তী, বিল্ল, দারিমৌ। রম্ভা অর্থাৎ সপত্র কলা গাছ, কচ্চি অর্থাৎ কচু, হরিদ্রাশ্চ অর্থাৎ হলুদ গাছ, জয়ন্তী, বিল্ল, দারিমৌ। জয়ন্তী গাছ, বিল্ল অর্থাৎ বেল গাছ, দারিমৌ অর্থাৎ ডালিম কিংবা আমরা বলতে পারি বেদানা গাছ। অশোক, মানকুশ্চৈব ধান্যঞ্চ। অশোক, মানকচু আর হচ্ছে ধান। এই হলো 9টি গাছ। এবার এই 9টি গাছকে আমাদের সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী মা দুর্গার 9টি রূপ হিসেবে কল্পনা করে আমরা পুজো করি। এই যে 9টি গাছের কথা বলা হলো, এর মধ্যে কোন গাছের অধিষ্ঠাত্রী কোন দেবী সেটা আসুন জেনে নেওয়া যাক। রম্ভা, এই গাছের অধিষ্ঠাত্রী দেবীর নাম হলো ব্রাহ্মণী। কচু গাছের যে অধিষ্ঠাত্রী দেবী, তিনি হলেন মা কালী। রম্ভা, কচ্চি, হরিদ্রাশ্চ। হরিত অর্থাৎ হলুদ গাছের যে অধিষ্ঠাত্রী দেবী, তার নাম হচ্ছে উমা। বিল্ল, জয়ন্তী, দারিমৌ। বিল্ল এই গাছের বা বেল গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন শিবা। জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী হলেন কার্তিকী। দারিমৌ বা দারিম্ব বা আমরা যদি বলি ডালিম বা বেদানা গাছের অধিষ্ঠাত্রী হিসেবে আমরা পুজো করি রক্তদন্তিকা দেবীর। আর এক রূপ হলো রক্তদন্তিকা। অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে আমরা পুজো করি মায়ের আরেক রূপ, নাম শোকরহিতা। মানকচু গাছের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে চামুণ্ডার পুজো করি আমরা। চণ্ড ও মুণ্ডকে বধকারী মায়ের রূপ চামুণ্ডা। আর ধান্য অর্থাৎ ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে আমরা পুজো করি মা লক্ষ্মীকে। তো মা দুর্গার এই যে 9টি রূপ, তাকে আমরা পুজো করি নবপত্রিকার মাধ্যমে। আমাদের এই যে দুর্গা পুজো, এটি অসম্ভবভাবে প্রকৃতির সঙ্গে মেলবন্ধন করে পুজো হয়। প্রত্যেকটি গাছের কিছু না কিছু বিশেষত্ব রয়েছে, প্রত্যেকটি গাছের প্রচুর গুণাগুণ রয়েছে। তাকে সম্মান করার জন্য এই নবপত্রিকার উদ্ভাবন বা কলা বউয়ের মাধ্যমে, একটি প্রথার মাধ্যমে আমরা পুজো করি। এর জন্যই বলা হচ্ছে নবপত্রিকাবাসিনৈ নবদুর্গাঐ নমঃ।